আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লাইফ কুক চ্যানেলে আবারও চলে আসছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আলু দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি, তবে যারা গতানুগতিক রান্নার পরিবর্তে রান্নায় নতুনত্ব নিয়ে আসতে চান তারা আমার আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। আলুর তৈরি এই রেসিপিটি গরম ভাত অথবা এমনি নাস্তায় খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে, আর এটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। প্রথমে আমি একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, এতে করে ব্যাটারটা খুব সুন্দর হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটুকু। এর বেশি পাতলা করা যাবে না অথবা এর থেকে ঘন করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আলু। আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে কেটে নিয়েছি। এখানে প্রায় 3টার মতো আলু আছে মিডিয়াম সাইজের। এবার ব্যাটারের সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা করে আলুর টুকরো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি মিডিয়াম আঁচে আলুগুলোকে ভেজে নিয়েছি একটু লালচে কালার করে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 6-7 মিনিট ভেজে নেওয়ার পর এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আবারও আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের রসুন কুচি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। রসুনটাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া পেঁয়াজটাকেও আমি রসুন এবং তেলের সাথে ভালোভাবে ভেজে নিব, তবে পুড়ে ফেলা যাবে না, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো একসাথে খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আমি সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজতে হবে না। এক্ষেত্রে মশলার সাথে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি সার্ভ করে নিব। বাড়িতে মাছ মাংস না থাকলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।